রাফি, জানিস কাল থেকে হিজরি নতুন বছর শুরু হচ্ছে। হ্যাঁ রে, ক্যালেন্ডারে দেখলাম মহরম মাস আসছে। কিন্তু হিজরি নতুন বছর বললেই কি সব কিছু পাল্টায়? আমাদের তো আর চাকরি বোনাস হয় না এই সময়ে। তা ঠিক, আমাদের মিডিয়ায় তো ইংরেজি বছরের হিসেবেই সব হয়। কিন্তু ভাই, ইসলামে মহরম মাসের মানে শুধু ক্যালেন্ডার বদল নয়, এটা 4টা পবিত্র মাসের একটা, যেখানে যুদ্ধ, হানাহানি হারাম করা হয়েছে। এই মাসটিকে আল্লাহর মাস বলা হয়। তাই নাকি? কিন্তু কেউ তো এসব বলে না। মনে হয় শুধু কারবালার একটা ঘটনা, হুসাইন রাদি আল্লাহ আনহু শহীদ হয়েছিলেন, এটুকুই জানি। ঠিক বলেছিস, বেশিরভাগ মানুষ ওটুকুই জানে। কিন্তু আশুরা মানে শুধু কারবালা নয়, এই দিনেই তো মুসা আলাইহিসসালাম বাঁচেন, ফেরাউন ডোবে, নূহ আলাইহিসসালামের নৌকা পাহাড়ে থামে, আরও অনেক কিছু। ওইসব তো হুজুররা ওয়াজে বলেন, আমার মাথায় ঢোকে না। এই মাস আর এই দিনগুলো তওবা, ধৈর্য আর সত্যের প্রতীক। তুই কি রোজা রাখবি? ইনশাল্লাহ 9 ও 10 তারিখ 2 দিনই রাখব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন ইহুদিদের সঙ্গে মিল না রাখতে। এই বিষয়ে আমার আরেকটু বিস্তারিত জানা দরকার। আমি হয়তো ঠিকমতো বুঝাতে পারছি না। চল মসজিদে যাই, হাফেজ মাইনুদ্দিন হুজুরের কাছে। তিনি পুরো বিষয়টা বিশদভাবে বর্ণনা করতে পারবেন। আসসালামু আলাইকুম হুজুর। রাফিকে একটু বলুন না, আশুরার দিনটা কেন এত গুরুত্বপূর্ণ? ওয়া আলাইকুমুসসালাম। বেশ, তবে শোনো রাফি, আশুরা মানে শুধু শোক নয়, আশুরা মানে ইতিহাস, শিক্ষা আর আত্মশুদ্ধির এক মহান দিন। আশুরার দিনে এমন এমন ঘটনা ঘটেছে যা মানুষের তাকদির বদলে দিয়েছে। কি কি ঘটেছিল ওই দিন? 1. মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের ঘটনা। আশুরার দিনেই আল্লাহ মুসা আলাইহিসসালামকে তার কওমসহ বাঁচিয়ে দেন, আর অহংকারী ফেরাউন ও তার বাহিনীকে সমুদ্রের পানিতে ডুবিয়ে ধ্বংস করেন। 2. আদম আলাইহিসসালাম এর তওবা কবুল। এই দিনেই প্রথম মানুষ আদম আলাইহিসসালাম নিজের ভুলের জন্য কান্নাকাটি করে আল্লাহর দরবারে তওবা করেন, আর আল্লাহ তা কবুল করে নেন। 3. নূহ আলাইহিসসালাম এর নৌকার পরিত্রাণ। নূহ আলাইহিসসালাম যখন দীর্ঘ বছর তাওয়াফ করে একটি বিশাল প্লাবনের মধ্যেও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, সেই নৌকা স্থির হয় আশুরার দিনেই। 4. ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে নিরাপদ। নামরুদের বিশাল আগুনে যখন ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলে দেওয়া হয়, আল্লাহ তখন আগুনকে আদেশ করেন, হে আগুন, ঠান্ডা হয়ে যাও। এটি ঘটেছিল আশুরার দিনেই। 5. আইয়ুব আলাইহিসসালাম রোগমুক্ত হন। দীর্ঘ রোগ ভোগ শেষে এই দিনে আল্লাহ আইয়ুব আলাইহিসসালামকে আরোগ্য দেন। 6. ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্ত হন। আল্লাহ তার তওবার কারণে এই দিনেই ইউনুস আলাইহিসসালামকে বিশাল মাছের পেট থেকে মুক্তি দেন। 7. ইউসুফ আলাইহিসসালাম জেল থেকে মুক্তি পান। কারাগারের দীর্ঘ নিঃসঙ্গতা শেষে আশুরার দিনেই আল্লাহ তাকে মুক্ত করেন ও রাজপ্রাসাদে সম্মান দেন। 8. হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারাবালায় শাহাদাত বরণ করেন। এই দিনেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান কুরবানি দেন সত্য, ন্যায় ও দ্বীনের জন্য। তিনি মাথা নত করেননি জুলুমের কাছে। হুজুর,
আমি তো ভাবতেই পারিনি একটা দিনেই এত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আশুরার দিনে রোজা রাখো, কারণ এটি পূর্ব বছরের গুনাহ মোচনের এক অসাধারণ সুযোগ। মানে হুজুর, এই রোজা রাখলে 1 বছরে গুনাহ মাফ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, সহি হাদিসে আছে, আশুরার রোজা অতীত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। আরেকটা কথা বলি, নবীজি চেয়েছিলেন যেন আমরা শুধু 10 তারিখ নয়, তার আগের বা পরের দিনও রোজা রাখি, অর্থাৎ পরপর 2 দিন, যেন তা ইহুদি ও খ্রিস্টানদের সাথে মিলে না যায়। হুজুর, আমি এবার 9 আর 10 তারিখ 2 দিনই রোজা রাখবো ইনশাল্লাহ। মনে হচ্ছে এবার জীবনটাও একটু বদলানো দরকার। তাই হোক বাবা, তাই হোক। নতুন বছর হোক তওবার বছর, ফিরে আসার বছর। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। বসার মতো একটু সময় হবে বাবা? আসেন না, বসেন। আজ তোর চোখে কেমন যেন একটা পরিবর্তন দেখছি। কি ব্যাপার বলতো? বাবা, আমি আজ হুজুরের কাছে গিয়েছিলাম। উনি মহরম নিয়ে বলেছিলেন। হাফেজ মাইনুদ্দিন হুজুর তো ভালো মানুষ। তা কি শিখলি বলতো? আমি শিখলাম এই মাসটা শুধু কষ্ট আর শোকের না, এটা আত্মশুদ্ধির সময়। আল্লাহ এই মাসটাকে বিশেষ করে পবিত্র করেছেন। এই কথাগুলো তোকে আমি অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু আজ তুই নিজে থেকে বুঝতে পারছিস। এটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি তো শুধু জীবনের পেছনে ছুটেছি, কিন্তু নিজের ভেতরটা ঠিক করিনি কখনো। নিজের জীবনটাকে ঠিক করার এখনই সঠিক সময় আমার। জানিস, আমিও একসময় খুব এলোমেলো ছিলাম, কিন্তু এক মহরমেই আমার জীবন বদলে গিয়েছিল। সত্যি? হ্যাঁ, তোর দাদাও অনেক কষ্টে ছিলেন, কিন্তু তিনি বলতেন যে মানুষ এই 4 পবিত্র মাসকে সম্মান করে তার জীবনে বরকত নেমে আসে। আমি তখন থেকেই বদলাতে শুরু করি। বাবা, আমিও বদলাতে চাই। এই তো, এবার থেকেই শুরু কর। তোর নতুন যাত্রাটা সুন্দর হোক, এই দোয়া করি। এই 2 দিন আমি শুধু রোজা রাখবো না, এইবার থেকে আমি নিয়মিত সালাত আদায় করব ইনশাআল্লাহ। এই তো আমার ছেলে। সরি, লেট হয়ে গেল রে। আরে ব্যাপার না, রোজা রাখছিস? আমি আজ রোজা রেখেছি, কালও রাখবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তুই বদলাচ্ছিস রাফি। এই তো, শুরুটা এখান থেকেই। চল, জুমার সময় হয়ে গেল। মহরম মাস, যে মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন। প্রিয় ভাইয়েরা, মহরম মানে ক্যালেন্ডারের এক নতুন পৃষ্ঠা নয় শুধু, বরং এটা আমাদের আত্মশুদ্ধির এক নতুন সুযোগ। আশুরার রোজা আগের বছরের গুনাহ মাফ করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এই রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়, এটা হলো গুনাহ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা। এটা হলো তাওবার পথ চলা শুরু করার দিন।